আসসালামু আলাইকুম। নাবা টেকনোলজির উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। গত পর্বে আমরা লুপ কীভাবে সি প্রোগ্রামের লুপ কীভাবে লিখতে হয় সেটা দেখেছি এবং লুপ নিয়ে তোমরা যেহেতু দেখেছো যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টে আমি লুপ নিয়ে টানা কয়েকটা ভিডিও দিয়েছিলাম। আজকেও আমরা এই যে লুপ নিয়ে আরও ভিডিও এখানে দেখবো আর কি। তো সেটা হচ্ছে আজকে আমরা এই পার্ট 15তে দেখেছিলাম জোট সংখ্যা ধারার যোগফল নির্ণয় করে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখবো। তো আমি জোট সংখ্যারই দেখাবো, পাশাপাশি আরও হাবিজাবি কিছু জিনিস দেখাবো আর কি, একই রিলেটেড বিষয়। প্রথমে ফাইলটা সেভ করে ফেলি। আমি এখন থেকে একটু দ্রুত কথা বলার চেষ্টা করবো, কারণ আমি তোমাদের বেসিক বিষয়গুলো কিন্তু আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই ভিডিওগুলো যদি তোমরা বুঝে থাকো এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। শুরুতে কি করতেছি, stdio.h লাইব্রেরি ফাইলকে অ্যাড করে ফেললাম। তারপরে আচ্ছা, ও কী কাজ করবে সেটা একটু তোমাদেরকে দেখাইলে তো আন্দাজে কী প্রোগ্রাম লিখতেছি তোমাদের মাথায় কাজ করবে না। আচ্ছা, আমরা এই যে আজকে একটা ধারার যোগফল নির্ণয় করবো, কিন্তু আজকে ধারাটা হচ্ছে জোড় সংখ্যা ধারা এবং শেষের পদটা কত সেটাও আমরা জানি না। ওকে, তো সমস্যা নেই, শেষের পদ জানি না, শেষের পদ ইউজারকে জানি না, জিজ্ঞাসা করে নেবো, তাইলেই হইলো। তো আমরা প্রথমে হচ্ছে তাইলে একটা কাজ করি, ভেরিয়েবল লাগবে আমার কয়টা, সামের মানটা আমরা শুরুতে দেই কত, এই যে এখানে দেখো, এটা একদম দেখবা, এটা তোমাদেরকে 5 মিনিটের মধ্যে এটা করে ফেলবো। এটা ধুর কই গেল, ওকে হাতটা সরে না কেন, ওকে এই যে এখানে দেখো এন এর মানটা ইনপুট নিতে বলছে। আচ্ছা, এন এর মান পরে ইনপুট নিয়ে আরও কী করবো, সাম ইকুয়াল টু 0 আই ইকুয়াল টু 2 বলা লাগবে। ওকে, আমার একটা ভেরিয়েবল নিব সাম, তার মান দিলাম 0, তারপরে আরেকটা ভেরিয়েবল নিব আই, তার মান দিব শুরুতে 2। কেন 2 বলো তো, ওই যে আমার যে যোগফল ধারাটা কেমন সেটা একটু উপর দিয়ে তোমাদেরকে কমেন্ট করে বলে দিচ্ছি। অবশ্যই ডাবল স্ল্যাশ দিবা যদি কমেন্ট মানে কি প্রোগ্রামের কোনো অংশ না, বাট প্রোগ্রামটা বোঝার জন্য উপর দিয়ে কোনো মেসেজ লিখে দেওয়া, মানে উপরে না, যে কোনো জায়গায় কোনো মেসেজ যদি লিখতে চাও যেটা প্রোগ্রামের অংশ না কিন্তু প্রোগ্রামারকে বোঝানোর জন্য হেল্পফুল হবে, ওইরকম কোনো মন্তব্য লেখার জন্য এই ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টগুলো করবা। তো আমার ধারাটা মূলত হচ্ছে 2 4 6 যোগ ডট 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 এন পর্যন্ত, এবং এন এর মান কত সেটা আমরা জানি না, ঠিক আছে। এন এর মান আমাকে ইউজার বলবে। ওকে, তা আমি এই যে এন এর জন্য একটা এন নামে একটা ভেরিয়েবল এখানে তৈরি করে রাখলাম, তার মানটা ইউজার থেকে ইনপুট নিব। আমি মেইন ফাংশনে চলে আসলাম। প্রথমে কি ইনপুট নেয়, ইনপুট কেমনে নেয় এটা তো তোমাদেরকে আমি শেখাবো না, এতদিন ধরে শেখাই। এটা কি করবা, এই যে জাস্ট মেসেজ, ইউজারকে প্রথমে একটা মেসেজ দাও, ইনপুট দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ধারার সর্বশেষ পদটা আমাকে ইনপুট করো। ওকে, এটা করার পরে ইউজার কি করবে, একটা নাম্বার লিখবে, আমরা সেটাকে স্ক্যান করে ধরে নিয়ে আসবো। তাহলে কি করব, যেহেতু এটা ইন্টিজার টাইপের নাম্বার, %d লিখবো, এরপরে ডাবল কোটেশনের বাইরে এসে একটা কমা দিব, এন সাইন, তারপরে কোন ভেরিয়েবলে সেভ করতে আসছি তার নাম লিখবো। ভেরিয়েবলের নাম হচ্ছে এন, এই যে আমার ভেরিয়েবলটা হচ্ছে এন দিয়ে করেছি, তাই এখানে এন লিখলাম। কেমন, এন ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে গেল। ওকে, এবার জাস্ট ধারার কাজটা করে ফেলো। ওই যে গত পর্বে যা দেখছো না, হুবহু ওই কাজটাই এই জাস্ট এখানে দেখো। আমি আবার লিখতেছি, আমরা হোয়াইল লুপ দিয়ে করবো বলছিলাম। হোয়াইল লুপের সবচেয়ে সহজ হোয়াইলের মধ্যে শর্ত দিতে হয়, আর এখানে শর্ত সত্য হলে কী হবে এটা লিখতে হয়। হোয়াইলের মধ্যে কী লিখবো দেখো, এই যে যদি আই লেস দেন অর ইকুয়াল এন হয়। ওকে, আমার এই যে প্রথমটা তো আই এর মধ্যে রাখছি, তাহলে আই লেস দেন অর ইকুয়াল কোনটা, ওই যে লাস্ট মানে শেষ পদের সাথে মিলাবো। তো শেষ পদের মানটা কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, এন ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, তাই আমি জাস্ট এন লিখে দিলাম। ওকে, আমার শর্ত লিখা হয়ে গেছে। এখন শর্ত সত্য হলে কী হবে, ওই যে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই আর আই ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে লিখে দিই সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর আই এর মান কত করে বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 করে বাড়বে। কেমন, কেন 2 করে বাড়বে, 2 4 6, মানে 2 এর পরে 4 আনতে হলে তো তার সাথে 2 যোগ করতে হয়, 4 থেকে 6 আনতে হলে তার সাথে 2 যোগ করতে হয়, এই জন্য আই এর মান 2 করে বাড়বে। গত প্রোগ্রামে দেখছি 1 করে বাড়ে, কেন 1 2 3 4 এক করে যা বাড়লে যেটা আসে এটা। আর আজকে যেহেতু 2 4 6, তার মানে প্রথম পদটা হচ্ছে আমার 2, আই এর সাথে 2 যোগ করলে 2 এ 2 4 হবে, 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। কেমন, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 2 করতেছি। ওকে, এরপরে কি করব, ধারা যখন শেষ হয়ে যাবে এই কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত চলবে, এন এর মান যত তত পর্যন্ত চলবে। ওকে,
কন্ডিশন শেষ হওয়ার পরে কী করব, বাইরে এসে জাস্ট ওই যে সামের মানটা প্রিন্ট করবো। কেমনে প্রিন্ট করব, দ্য সাম অফ দিস সিরিজ ইজ ইকুয়ালস টু %d। এখানে কার মান বসাবো বলো তো, সামের মান বসাবো। ওই যে যোগফলের মান, এই যে সামের মান প্রিন্ট করতে হয়, এই সামের মানটাই জাস্ট এখানে প্রিন্ট করে দিব। আর এই সামনের মেসেজটা তো, এই কথাটা তো লিখছি জাস্ট একটু টাইটেলের জন্য, একটু ভদ্রতার জন্য, সুন্দর দেখাবে যে এই সিরিজটা যোগফল হচ্ছে এত। ওকে, প্রোগ্রাম কিন্তু লেখা শেষ। বলছি না 5 মিনিটের মধ্যে করে ফেলবো। এই যে এখন বিল্ড অ্যান্ড রান করি। দেখো আমাকে বলতেছে যে এই ধারার শেষ পদটা আমাকে বলার জন্য। তা আমি কথার কথা বলে দিলাম যে ধারার শেষ পদ হচ্ছে 10। তাইলে বলতেছে যে 2 থেকে 10 পর্যন্ত যোগ করলে 30 হয়। আচ্ছা, আমি ক্যালকুলেটরে এই কাজটা করে দেখি তো আসলে সত্য কিনা। 2 + 4 + 6 + 8 + 10, এই যে 30। দেখছো, ক্যালকুলেটর করলো 30 হয়। তার মানে প্রোগ্রাম কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। ওকে, এটা আবার ট্রাই করি। এখন ধারার, আমি বললাম যে ধারাটা 20 পর্যন্ত চালাবো, তাইলে নাকি 110 হয়। ট্রাই করে দেখি তো। 2 + 4 + 6 + 8 + 10 + 12 + 14 + 16 + 18 + 20, 110 হয়। দেখছো, আমরা ক্যালকুলেটরে করলাম হচ্ছে ম্যানুয়ালি, আর এখানে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড না তারও কম সময় এটা চলে আসছে 110। তার মানে আমরা কোনো একটা জোড় সংখ্যার ধারার যোগফল নির্ণয় করার আমরা কিন্তু সি প্রোগ্রামটা লিখে ফেলছি। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি। ধরো এটা যোগফল ছিল না, জোড় সংখ্যার ধারা না, বিজোড় সংখ্যার ধারা। মানে ধারাটা এমন 1 + 3 + 5 + ... n। এটা কেমনে করতা, ওই যে প্রথম পদ কি করবা, 1 দিবা, ধারার প্রথম পদ দিবা 1, আর n এর মান এখানে কি করবা, i এর মান কিন্তু 2 2 করেই বাড়বে। প্রথম পদ যদি 1 হয়, i এর মান 2 বাড়লে কত হবে, 3, তারপরে 2 বাড়লে কত হবে, 5। তার মানে ধারার পদগুলোই একটা একটা করে আসতেছে। আর n এর মান তুমি কত পর্যন্ত নিবে এটা তোমার ব্যাপার। এটা ট্রাই করো তো, বিল্ড অ্যান্ড রান। আমাকে বলছে এই কি বলে, ইনপুট দ্য লাস্ট নাম্বার। আমি বললাম যে 9, তাহলে নাকি 25 হয়। আমরা ক্যালকুলেটর নেই, 1 + 3 + 3 + 5 + 7 + 9। দেখছো, 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগ করলে 25ই হয়। তার মানে আমার প্রোগ্রামটা ওকে আছে। আচ্ছা, ওকে, তার মানে আমরা কিন্তু জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ধারাগুলো কি বলে জানো, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ধারার যোগফল যে বের করে এটার যে সি প্রোগ্রামটা, সেটা কিন্তু আমরা অলরেডি করা শিখে গেছি, এবং আমি আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, HSC ICT Practice রুম, সেই গ্রুপটাতে জয়েন করো। তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আমাকে জানিয়ে দিতে পারো। আমি চেষ্টা করবো গ্রুপে গিয়ে তোমাদের পোস্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ধারার আরও কিছু বিষয় শিখবো। আজকের ভিডিওটা খুব ছোট করে শেষ করে দিলাম, যাতে তোমাদের কাছে মনে হয় যে না, এই বিষয়গুলো আসলেই সহজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ধারার আরও কিছু বিষয় শিখবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।